কৃষ্ণানন্দে ভক্তগণ করে সিংহনাদ, কারো চিত্তে আর নাহি স্ফুরয়ে বিষাদ। বিশ্বরূপ ছাড়ি কেহ নাহি যায় ঘরে, বিশ্বরূপ না আইসেন আপন মন্দিরে। রন্ধন করিয়া শচী বলে বিশ্বম্ভরে, তোমার অগ্রজে গিয়া আনহ সত্তরে। মায়ের আদেশে প্রভু অদ্বৈত সভায়, আইসেন অগ্রজরে লবার ছলায়। আসিয়া দেখেন প্রভু বৈষ্ণব মণ্ডল, অন্যে অন্যে করেন কৃষ্ণ কথন মঙ্গল। আপন প্রস্তাব শুনি শ্রী গৌর সুন্দর, সবারে করেন শুভ দৃষ্টি মনোহর। প্রতি অঙ্গে নিরূপম লাবণ্যেরও সীমা, কোটি চন্দ্র নহে এক নখের উপমা। দিগম্বর সর্ব অঙ্গ ধুলায় ধূসর, হাসিয়া অগ্রজ প্রতি করেন উত্তর। ভোজনে আইস ভাই ডাকয়ে জননী, অগ্রজ বসন ধরি চলয়ে আপনি। দেখি সে মোহন রূপ সর্বভক্তগণ, স্থগিত হইয়া সবে করে নিরীক্ষণ। সমাধির প্রায় হইয়াছে ভক্তগণে, কৃষ্ণের কথন কারু না আসে বদনে। প্রভু দেখি ভক্ত মোহ স্বভাবেই হয়, বিনা অনুভবেও দাসের চিত্ত লয়। প্রভু সে আপন ভক্তের চিত্ত হরে, এ কথা বুঝিতে অন্য জনে নাহি পারে। এ রহস্য বিদিত কইলেন ভাগবতে, পরীক্ষিত শুনিলেন সুখদেব হইতে। প্রসঙ্গে শুনহ ভাগবতের আখ্যান, সুখ পরীক্ষিতের সংবাদ অনুপম। এই গৌরচন্দ্র যবে জন্মিলা গোকুলে, শিশু সঙ্গে গৃহে গৃহে ক্রীড়া করি বুলে। জন্ম হইতে প্রভুরে সকল গোপীগণে, নিজ পুত্র হইতেও স্নেহ করে মনে। যদ্যপি ঈশ্বর বুদ্ধে না জানে কৃষ্ণেরে, স্বভাবেই পুত্র হইতে বড় স্নেহ করে। শুনিয়া বিস্মিত বড় রাজা পরীক্ষিত, সুখস্থানে জিজ্ঞাসেন হই পুলকিত। পরম অদ্ভুত কথা কহিলা গোসাই, ত্রিভুবনে এই মতো কোথাও শুনি নাই। নিজ পুত্র হইতে পর তনয় কৃষ্ণেরে, কহ দেখি স্নেহ কইল কেমন প্রকারে। শ্রী শুক কহেন শুনো রাজা পরীক্ষিত, পরমাত্মা সর্বদেহে বল্লভ বিহিত। আত্মা বিনে পুত্র বা কলত্র বন্ধুগণ, গৃহ হইতে বাহির করায় ততক্ষণ। অতএব পরমাত্মা সবারও জীবন, সেই পরমাত্মা এই শ্রীনন্দ নন্দন। অতএব পরমাত্মা স্বভাব কারণে, কৃষ্ণেতে অধিক স্নেহ করে গোপীগণে। এহ কথা ভক্ত প্রতি অন্য প্রতি নহে, অন্যথা জগতে কেনে স্নেহ না করে। কংসাদিহ আত্মা কৃষ্ণে তবে হিংসে কেনে, পূর্ব অপরাধ আছে তাহারও কারণে। সহজে শর্করা মিষ্ঠ সর্বজনে জানে, কেহ তিক্ত বাসে জিহ্বা দোষেরও কারণে। জিহ্বার সে দোষ শর্করার দোষ নাই, অতএব সর্বমিষ্ট চৈতন্য গোসাই। এই নবদ্বীপেতে দেখিল সর্বজনে, তথাপিও কেহ না জানিল ভক্ত বিনে। ভক্তের সে চিত্ত প্রভু হরে সর্বথায়, বিহরহে নবদ্বীপে বৈকুণ্ঠের রায়। মহিয়া সবার চিত্ত প্রভু বিশ্বম্ভর, অগ্রজে লইয়া চলিলেন নিজ ঘর। মনে মনে চিন্তয়ে অদ্বৈত মহাশয়, প্রাকৃত মানুষ কভু এ বালক নয়। সর্ব বৈষ্ণবের প্রতি বলিলা অদ্বৈত, কোন বস্তু এ বালক না জানি নিশ্চিত। প্রশংসিতে লাগিলেন সর্বভক্তগণ, অপূর্ব শিশুর রূপ লাবণ্য কথন। নাম মাত্র বিশ্বরূপ চলিলেন ঘরে, পুনঃ আইলেন শীঘ্র অদ্বৈত মন্দিরে। নাভায় সংসার সুখ বিশ্বরূপ মনে,
নিরবধি থাকে কৃষ্ণ আনন্দ কীর্তনে। গৃহে আইল গৃহ ব্যবহার না করে, নিরবধি থাকে বিষ্ণু গৃহের ভিতরে। বিবাহের উদ্যোগ করে পিতা মাতা, শুনি বিশ্বরূপ বড় মনে পায় ব্যথা। ছাড়িব সংসার বিশ্বরূপ মনে ভাবে, চলি যাও বনে মাত্র এই মনে জাগে। ঈশ্বরের চিত্তবৃত্তি ঈশ্বর সে জানে, বিশ্বরূপ সন্ন্যাস করিলা কত দিনে। জগতে বিদিত নাম শ্রী শঙ্করারণ্য, চলিলা অনন্ত পথে বৈষ্ণবাগ্রণ্য। চলিলেন যদি বিশ্বরূপ মহাশয়, শচী জগন্নাথ দগ্ধ হইলা হৃদয়। গোষ্ঠী সহ ক্রন্দন করই উভরায়, ভাইয়ের বিরহে মূর্ছা গেলা গৌর রায়। সে বিরহ বর্ণিতে বদনে নাহি পারি, হইল ক্রন্দনময় জগন্নাথ পুরী। বিশ্বরূপ সন্ন্যাস দেখিয়া ভক্তগণ, অদ্বৈতাদি সবে বহু করিলা ক্রন্দন। উত্তম মধ্যম যে শুনিল নদিয়ায়, হেন নাহি যে শুনিয়া দুঃখ নাহি পায়। জগন্নাথ শচীর বিদীর্ণ হয় বুক, নিরন্তর ডাকে বিশ্বরূপ বিশ্বরূপ। পুত্র শোকে মিশ্রচন্দ্র হইলা বিহল, প্রবোধ করে বন্ধু বান্ধব সকল। স্থির হও মিশ্র দুঃখ না ভাবিও মনে, সর্বগোষ্ঠী উদ্ধারিলা সেই মহাজনে।